ডিয়ার লার্নার্স, এখন আমি একটি ইনফর্মাল লেটার সম্পর্কে বলছি। এটি তোমরা স্পেলিং বা বানান, ফুল স্টপ, কমা সহ খুব ভালো করে মুখস্থ করে নিবে। এই একটি যদি তোমার শেখা হয়ে যায়, তোমার আর লেটার নিয়ে টেনশন করতে হবে না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার কাছে এই একটি লিখলে হবে। শুধু বডিতে একটু পরিবর্তন আনবে, আর বডির এই পরিবর্তন প্রশ্ন দেখে তুমি নিজেই লিখতে পারবে। কিভাবে লিখবে সেটাও আমি দেখাবো। ওকে, লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি। যে কোনো ইনফর্মাল লেটারের শুরুতেই উপরে যে লেটারটি লিখবে তার ঠিকানা লিখতে হয়। সেই ঠিকানা তুমি বড় করেও লিখতে পারো, আবার ছোট করেও লিখতে পারো। বড় করে বলতে তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এগুলো লিখতে পারো। আবার ইচ্ছা করলে ছোট করেও লিখতে পারো। আমি ছোট করেই লিখছি, খালিয়াকৈর, কমা গাজীপুর। এখানে আর ফুল স্টপ হবে না, শুধু মাঝখানে কমা বসবে। তার নিচে লিখব তারিখ। তারিখ লেখার সময় কখনোই ডিএটি, ডেট লিখবে না, সরাসরি এইভাবে লিখবে 9 মে 2026। মে লেখার সময় অবশ্যই এমটা ক্যাপিটাল লেটার হবে, কারণ তোমরা জানো মাসের নামের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। আর এখানে কিন্তু কমা বা ফুল স্টপ কিছু হবে না। এভাবে তোমার ঠিকানা এবং তারিখটা লিখবে। সেটা তুমি বাম পাশেও লিখতে পারো, ডান পাশেও লিখতে পারো। আমি মনে করি যে ডান পাশে লিখলে একটু সুন্দর দেখা যাবে, সেজন্য আমি ডান পাশে লিখেছি। এরপর আসো, ডিয়ার ফ্রেন্ড, তারপরে কমা দিবে। ডিয়ার ফ্রেন্ড, এই ফ্রেন্ডের জায়গায় তুমি আর কি কি লিখতে পারো? মনে করো তুমি মিনা নামের এক মেয়ের কাছে চিঠি লিখবে, তাহলে তুমি লিখতে পারো ডিয়ার মিনা। তোমার ভাইয়ের কাছে হলে লিখতে পারো ডিয়ার ব্রাদার। বাবা মার কাছে লিখলে লিখতে পারো ডিয়ার ফাদার, ডিয়ার মাদার। এভাবে লিখে পরে অবশ্যই কমা দেবে। তারপরে আই রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি ইন টাইম, সময় মতো। বাট আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত, ফর নট রিপ্লাইং টু ইট, এর উত্তর না করায়, আর্লিয়ার, তাড়াতাড়ি এর উত্তর না করায় আমি দুঃখিত। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, উইথ সাম ইম্পর্ট্যান্ট টাস্ক, আমি কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম। হাউএভার, যাই হোক, আই এম ফাইন, আমি ভালো আছি। আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, তুমি সুস্থ এবং সবল আছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় তুমি সুস্থ সবল আছো। হ্যাভিং গন থ্রো ইউর লেটার, তোমার পত্রটি পড়ার পর, আই কেম টু নো এভরিথিং, আমি সব কিছু জানতে পারলাম। নাও আই উড লাইক টু টেল ইউ, এখন আমি তোমাকে বলতে চাই। এই বলতে চাওয়ার বিষয়টি হচ্ছে বডি, অর্থাৎ পত্রে তুমি যা বলতে চাচ্ছ বা জানাতে চাচ্ছ তাই পত্রের বডি। এই বডি লিখবে কিভাবে? মনে রাখবে, প্রশ্নের শেষের অংশ লিখবে, সেই সাথে সম্ভব হলে ছোট ছোট করে 2-3টি সেন্টেন্স লিখবে, তাহলে বডি লেখা হবে। আমি একটি লিখে দেখাচ্ছি। ধরো প্রশ্নটি এরকম, রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইয়ের কাছে একটি চিঠি লেখো, অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দিয়ে, নট টু শেয়ার, শেয়ার না করার উপদেশ দিয়ে, ফেক অর বেজলেস নিউজ, ভুয়া এবং ভিত্তিহীন সংবাদ শেয়ার না করার উপদেশ দিয়ে, অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফেক বা বেজলেস নিউজ শেয়ার না করার উপদেশ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে একটি চিঠি লেখো। আচ্ছা, লেটারের
বডি লেখার সময় তো প্রশ্নের শেষের অংশ বা মূল কথাটি লিখতে হবে। শেষের অংশ কোন জায়গা থেকে শুরু করবে? প্রশ্নটি আবার খেয়াল করো। রাইট আ লেটার টু ইওর ইয়াঙ্গার ব্রাদার। তোমার ছোট ভাইয়ের কাছে একটি চিঠি লেখো। অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দিয়ে। কি উপদেশ দিয়ে? যা উপদেশ দিবে সেটিই তো মূল কথা। এখানে উপদেশ দেওয়ার বিষয় হলো ফেক বা বেসলেস নিউজ শেয়ার না করা, অর্থাৎ নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ। তাহলে আমরা বডিতে লিখতে পারি, নাও আই উড লাইক টু টেল ইউ নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এরপর আরও একটি সেন্টেন্স লেখো এভাবে, ইউ শুড নো দ্যাট, তোমার জানা উচিত যে ফেক অর বেসলেস নিউজ ইজ হার্মফুল টু সোসাইটি, ভুয়া এবং ভিত্তিহীন সংবাদ সমাজের জন্য ক্ষতিকর। ইট ক্যান ক্রিয়েট, এটা সৃষ্টি করতে পারে ফিয়ার অ্যান্ড কনফিউশন, ভয় এবং বিভ্রান্তি ইন সোসাইটি, এটা সমাজে ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। পারলে আরও একটা সেন্টেন্স লেখো, সামটাইমস, মাঝে মাঝে ফেক নিউজ ক্যান ড্যামেজ, ফেক নিউজ নষ্ট করে আ পারসনস রেপুটেশন, একজন ব্যক্তির সুনাম নষ্ট করে। সবশেষে এই সহজ কথাটিও লিখে দিতে পারো, সো থিঙ্ক ওয়ান্স এগেন, তাই আরও একবার ভাববে, বিফোর শেয়ারিং আ নিউজ, একটা নিউজ শেয়ার করার পূর্বে আরও একবার ভেবে দেখবে, ওয়েদার ইট ইজ ট্রু অর নট, এটা সত্য নাকি সত্য না, এটা আরেকবার ভেবে তারপরে নিউজ শেয়ার করবে। এভাবে বডি লিখবে। মনে রাখবে, এই বডি বা সবুজ অংশ যতটুকু সম্ভব পরিবর্তন করে লিখবে, আর বাকি সবার ক্ষেত্রে বা সকল ইনফর্মাল লেটারের ক্ষেত্রে একই হবে। এরপর দেখো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। অ্যান্ড এনজয়িং ইউর ডেজ, এবং তোমার দিনগুলো উপভোগ করছো। প্লিজ রাইট টু মি সুন, দয়া করে শীঘ্রই আমাকে লিখবে। বিকজ আই অলওয়েজ ওয়েট ফর ইউর রিপ্লাই, আমি সব সময় তোমার রিপ্লাইয়ের জন্য, তোমার উত্তরের জন্য অপেক্ষা করি। আই মিস ইউ ভেরি মাচ, আমি তোমাকে খুব মিস করি। অ্যান্ড অলওয়েজ থিঙ্ক অফ ইউ, এবং সব সময় তোমাকে নিয়ে ভাবি। গিভ মাই লাভ টু এভরি ওয়ান অ্যাট হোম, বাড়ির সবাইকে আমার ভালোবাসা দিও। টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও। অ্যান্ড স্টে হ্যাপি, এবং সুখী থেকো। সর্বশেষ, তোমার বন্ধুর কাছে হলে এভাবে লিখবে, ইউর লাভিং ফ্রেন্ড, ভাইয়ের কাছে হলে ইউর লাভিং ব্রাদার, বোনের কাছে হলে ইউর লাভিং সিস্টার, বাবা মার কাছে হলে ইউর লাভিং সান, তারপরে নিচে তোমার নাম লিখবে, যেমন আহমেদ জাইন। এভাবে তুমি লেটারটি লেখা শেষ করবে। সবশেষে অবশ্যই ইনভেলাপ বা খাম এঁকে দিবে।